দুধ উদলানো দেখবে, তারপর আমি তোমাকে প্রশ্ন করব কি দেখছো, তুমি বলবে আমার সংসার উপচে পড়ছে। আর ওই যে ভরা জিনিসগুলো দেখছো, ওগুলো খুলে খুলে দেখবে, তারপর আমি জিজ্ঞেস করলে বলবে আমার ভরা সংসার। ঠিক আছে? ও পাপা, উঁচুতে নিমকি থাম কি দেখাচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আমাকে একটু নাও না উপরে। এক মিনিট প্রিন্সেস। পা ব্যথা হয়ে গেল মা। এই দুধ আর কখন উঠলো বে? আদৌ উঠলো বে? আমার মনে হচ্ছে গ্যাসটা লো ফ্লেমে আছে বলেই না একটু সময় লাগছে, নাহলে এতক্ষণ তো উতলে যাওয়ার কথা। সরো তো দেখি। কি? সরো না। দাঁড়া, বাড়ানোই আছে। আমি আগুন টাগুন সাবধানে। ও মা, এত কমানো? কমানো? আরে এরম করলে দুধ উতলাতে সময় লাগবে। হ্যাঁ, এটা তো মাঝারি আছে রাখবে। এত বছর ধরে সংসার করছো আর এটুকু বুদ্ধি তোমার নেই? কোন দিকে ঘোরায় ওটা মনে হয় ভুল হয়ে গেছে। কি দেখছো? আমার সংসার উপচে পড়ছে। চলো এবার ঢাকনাগুলো খোলো। মা, কি লাভটা হলো? তুমি যে এত চাল চাললে, কোনোটাই তো কাজে এলো না। কি লাভ হলো এতে? আর দাদুর কথায় যা বুঝতে পারছি, এতে তো এখন মধুবনী আর ওই দাদা ভাই দুজনেই অফিসও যাবে, সেখানেও আমি আর এন্ট্রি পাবো না। একে তো বাড়িতে জাকিয়ে বসেইছে, তারপরে ওই যে বেটে বদমাসটা, সেও তো কম যায় না। আরে ওই বাচ্চাটা যন্তর পিস একটা। তুমি ওই মেয়েটার জন্য একটা দামি হার দিচ্ছ। তোমার কাজের কোনো লজিক খুঁজে পাচ্ছি না মা আমি। কি করে পাবে বাবা? তোমার তো দুধের দাঁত এখনো ভালো করে পড়েইনি, এর মধ্যে তুমি মায়ের কাজের হিসেবও খোঁজার চেষ্টা করছো। বাহ না বাবা, অত কষ্ট করতে হবে না। শোনো রিভু, আমার সমস্ত প্ল্যান গেম সুন্দর করে সাজানো রয়েছে। ওই মধুবনীকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে না পারি। এইটা কি? এইটা আমার মা লক্ষ্মীর উপহার। পাপা দেখো, সবাই শুধু মাম্মাকে গিফট দিচ্ছিল, আমাকে কেউ কিছু দিচ্ছিল না। বুড়ি দাদু আমায় কি সুন্দর হাত দিয়েছে। পরিয়ে দাও তো পরিয়ে দাও। মধুবনী, কি ভাবছো? আস্তে আস্তে অনেকটা নিশ্চিন্ত হচ্ছে। মিহিকে নিয়ে বাড়িতে কোনো প্রবলেম হবে না। আসো আসো আসো, রাখো ওখানে। এখানটা রাখো, মাঝখানটা রাখো। এইটা থেকে হবে মাম্মা? এটা একটা গেম মিহি। এখানে একটা আংটি ফেলে দেবে আর মাম্মা পাপাকে খুঁজতে হবে, যে আগে খুঁজে পাবে সে উইনার। তুমি শুধু বসে বসে দেখো এই গেমে আমি তোমার মাম্মাকে কিভাবে হারাই। হাতটা ছাড়ুন। না, আমার পাপা জিতবে, আমার পাপা জিতবে, আমার পাপা জিতবে, আমার পাপা জিতবে। পাপা উইনার হবে, পাপা দেখুন উইনার মা। হবে। পাপা পাপা বলে রিককে কিরকম বশ করেছে দেখুন। এরপর আর আমাদের রিকের আসল পাপা হওয়া হলে হয়। এই তো এই গেমে হেরেছে তো
কি হয়েছে পাপা? নো টেনশন, পরের গেমে আমি তোমার সঙ্গে খেলবো। না না, অন্য গেম টেম আর হবে না। এই খেলা শেষ হবার পর থেকেই বর বউয়ের আর মুখ দেখবে না। এবারই এটাই নিয়ম। সূর্যাস্তের পর তো একেবারেই নয়। এখন থেকেই কাল রাত্রির পক্ষ শুরু হচ্ছে, চলবে কাল সকাল অবধি। এই পর্যন্ত বর বউয়ের মুখ একদমই দেখবে না। আসলে কি বলতো, বিয়ের পর নতুন বউ যখন শ্বশুর বাড়িতে আসে তখন শ্বশুর বাড়ির একজনকে তার সঙ্গে থাকতে হয়, এটাই নিয়ম। আসলে এসব তো আগেকার দিনের নিয়ম, তাই না? নতুন বউয়ের যাতে নতুন পরিবেশে কোনো অসুবিধে না হয় সেই জন্য একজনকে থাকতে বলতেন। কিন্তু আমি তো আপনাদের সকলকেই চিনি, আর সব থেকে বড় কথা আমার সাথে মিহি আছে। আমরা দুজনে ভালোই থাকবো, অসুবিধা হবে না। হ্যাঁ, সেই আগেকার দিনের লোকেরা তো আর জানতো না না যে বাড়ির নতুন বউ সঙ্গে করে একটা বাচ্চা নিয়ে ঢুকবে। আর এখনকার লোকে এটা মানতে পারবে না তো আগেকার দিনে। তুমি যেন আমার রাগ টাগ করো না, আমি মজা করছিলাম। না না, রাগ করবো কেন? এইসব কথা আমি অভ্যস্ত হয়ে গেছি, কানেই ঢোকে না আর এসব কথা। যাকে যাক, আজকের রাতটা তুমি তোমার মেয়ের সঙ্গেই তাহলে কাটাও। কিন্তু কাল থেকে কি করবে গো? কাল থেকে তো আর তোমার মেয়ে তোমার সাথে থাকতে পারবে না, কারণ আমি না হয় থাকবো না, কিন্তু তোমার বর সে তো তাকে দাঁড়াবে কি করে?